আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, হে মুসা, ওই ব্যক্তির 500 বছরের নেকি দেখে তুমি অবাক হয়ে গেলে। তোমার পরে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইবো। তার উম্মতের ভিতর থেকে ওই উম্মতেরা 1 ঘন্টায় যে নেকি অর্জন করবে, ওই 1 ঘন্টার নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এই 500 বছরের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, 500 বছরের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার আখিরি জামানার নবীর উম্মতের নেকির পাল্লা হালকা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ওসিলায়, কোরআনের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী গণকে তাদের উপরে আমি ফরজ করেছিলাম, যাতে তোমরা আল্লাহ ভীরু তাকওয়াবান হও। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহ পাক আমাদের প্রতি ফরজ করেছেন, এবং এই রোজার ওসিলায় বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবাল জান্নাতা ওয়া গাল্লাকাত আবওয়াবান নারা ওয়া সালসালাতিশ শায়াতিন। যখন রমজান মাসে আসে, তখন আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, আর শয়তানকে জিনজির দিয়ে শয়তানকে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আরো বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদানা মারহাবান বিশাহরি খায়রু কুল্লুহু সিয়ামু নাহারি কিয়ামুন লায়ালি ওয়ান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। যখন রমজান মাস আগমন করে, তখন খুশি ও সচ্ছলতার সঙ্গে আগমন করে, তা সর্বদাই পূর্ণ। কারণ রাতে হলো কিয়াম অর্থাৎ তারাবির নামাজ, দিভাগে হলো রোজা, আর এ মাসে ভরণ পোষণ ইত্যাদির জন্য যত রকমের খরচ, যত ব্যয়বহুল খরচ করেন না কেন, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। বরং সেই সমস্ত ব্যয়বহুল খরচের বিনিময়ে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করবেন। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজান, এই রমজানুল মুবারক 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, রহমতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রোজার ওসিলায় জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, তাকওয়াবান করবেন, আল্লাহ ওয়ালা করবেন। রোজার কারণে কবরের গুনাহ মাফ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ওসিলায় জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রোজা আসলে আমাদের গ্যাস্ট্রিক আলসার শুরু হয়, ঠিক কিনা বলেন? আমাদের গ্যাস্ট্রিক আলসার শুরু হয়, পেটের ব্যথা শুরু হয়, পিন হয়, রোজা থাকতে পারি না। আহা, যে ফরজ রোজা আল্লাহ ফরজ করেছেন আমাদের প্রতি, যে রোজার প্রতিদান ফজিলত এত বেশি যে আল্লাহ পাক বলছেন, রোজাদার যখন রোজা রাখে আমার উদ্দেশ্যে,
একমাত্র আমার উদ্দেশ্যে যখন রোজা রাখি এর প্রতিদান আমি আল্লাহ নিজ স্বহস্তে আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক, শ্রেষ্ঠ মাস কিসের জন্য করে হলো? এই মাসে আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করেছিলেন, তাই এই মাসকে কোরআন নাজিলের মাসও বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীব সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিলেন। আর কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত, যেই রাত্রিতে কোরআনে কারীম নাজিল হলো, সেই রাতের কদর, সম্মান, ইজ্জত আল্লাহ হাজার মাসের সমতুল্য, সমপরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার এতই ফজিলত আল্লাহ পাক দিলেন যে মাসে, যে রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করলে, হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমলনামায় দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তিনি একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে দেখে ডাক দিয়ে ডেকে বলতেছে, হে মুসা, তুমি এই পাহাড়ের উপরে উঠবে নাকি? মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন, আল্লাহ, অনেক বড় পাহাড়, এই পাহাড়ের উপরে উঠলে তো আমার খুব ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, তোমাকে অনুমতি দিলাম, তুমি পাহাড়ের উপরে ওঠো। এক পা দু পা করে আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে জমিনের দিকে যখন নজর করলেন, জমিনটা তার চোখের সামনে ছোট লাগলো। মানুষ, গরু, বাছুর, ভেড়া, বকরি যা আছে এগুলো মুখবতী ছোট লাগলো। অনেক উঁচু থেকে তিনি নিচে দেখছেন। এই দেখার পরে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, এত বড় পাহাড়কে তুমি তৈরি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, এই পাহাড়কে দেখেই তুমি অবাক হয়ে গেলে। তোমার সামনে যে পাথর আছে, এই পাথরের উপরে তোমার লাঠি দ্বারাই প্রহার করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা যখন পাথরের উপরে বাড়ি মারলে, পাথরখানা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেল। আর পাথরের ভিতর থেকে সুন্দর একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হাতে তাসবিহ নিয়ে বের হলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই আগন্তুক ব্যক্তি পাথরের ভিতর থেকে বের হওয়া দেখে তিনি অবাক হলেন, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হালত তিনি দেখছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, তুমি ওই বয়োজ্যেষ্ঠ মানুষকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইবার এই বয়োজ্যেষ্ঠ মানুষকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর বান্দা, আপনি কতদিন থেকে এই পাথরের ভিতরে আছেন? আল্লাহ পাকের বান্দা এখন জবাব দিচ্ছে, ওগো আল্লাহর নবী, 1 নয় 2 নয় 500 বছর হয়ে গেল আমি এই পাথরের ভিতরে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আপনি পাথরের ভিতরে থেকে সেখানে কি খেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই আসমান, জমিন, ভূমণ্ডল, নবমণ্ডল, দোলগোলকে যতগুলো মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাই আগন্তুক ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বললেন, এই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, মুরব্বী, 500 বছর পর্যন্ত আপনি এই পাথরের ভিতরে ছিলেন, আপনি কত আল্লাহর নেক করেছেন, কত নেকি অর্জন করেছেন, কত নেকি আপনি অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, হে মুসা, ওই ব্যক্তির 500 বছরের নেকি দেখে তুমি
তুমি অবাক হয়ে গেলে তোমার পরে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইবো। তার উম্মতের ভিতর থেকে ওই উম্মতেরা 1 ঘন্টায় যে নেকি অর্জন করবে, ওই 1 ঘন্টার নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এই 500 বছরের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, 500 বছরের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার আখিরি জামানার নবীর উম্মতের নেকির পাল্লা হালকা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ওসিলায়, কোরআনের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কবরে যখন মানুষ চলে যাবে, এই রোজা তখন কবরে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতাকে ডেকে বলবেন, হে আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহর বান্দাকে কোনো প্রশ্ন করতে হবে না, আমরা সব কিছু প্রশ্নের জবাব দিয়ে দিব, উত্তর দিয়ে দিব। আল্লাহর ফেরেশতা তখন ডেকে বলবে, তুমি কে? বলে, আমি হলাম আল্লাহ পাকের পবিত্র মাহে রমজানের 30টি রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা তখন কথা বলতে পারবেন, আল্লাহ পাক সেই পাওয়া রোজাকে দিবেন। বাম দিক থেকে একজন ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, রোজাদারকে তুমি বিরক্ত করো না, আল্লাহ পাকের এই বান্দাকে কোনো প্রশ্ন করার দরকার নাই, আমরা যত প্রশ্নের উত্তর দিতে হয় সব দিয়ে দিব। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, তুমি কে? তোমার পরিচয় কি? বলে, আমি বললাম আল্লাহ পাকের 30 পারা কোরআনের পারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান দিকে রোজা, বাম দিকে পবিত্র কোরআনে কারীম কবরের ভিতরে আমাদের জন্য করে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আপনারা রোজা রাখবেন পবিত্র মাহে রমজানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফে লেখা আছে, রমজান মোবারকে 3 শ্রেণীর ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি রমজানের রোজ চাঁদ দেখার পরে রোজা রাখলো না, যে ব্যক্তি বৃদ্ধ বয়স মা বাবাকে দেখলো না, আর যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও দরুদ পড়লো না। কাজেই আমরা আল্লাহ পাকের বিধান, ফরজে আইন রোজা, এই রোজা আমরা রাখি।